আসসালামু আলাইকুম। ফ্রি ভিডিও এডিটিং কোর্সে আপনাদের স্বাগতম। এই ক্লাসে আমরা দেখব যে ক্যাপকাট পিসি কিভাবে ডাউনলোড করতে হয় এবং ক্যাপকাট পিসির কিছু বেসিক। তো এটা আমাদের প্রথম ক্লাস। আগামী ক্লাসগুলোতে আমরা এক এক করে ধাপে ধাপে এগিয়ে যাব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখি যে আমরা ক্যাপকাট পিসিটা কিভাবে ডাউনলোড করতে পারি। আপনারা ক্যাপকাট পিসি দিয়ে অসাধারণ কিন্তু ভিডিও এডিটিং করতে পারেন। আমি আপনাদের A to Z দেখাবো স্টেপ বাই স্টেপ। তো চলুন দেখি যে কিভাবে ক্যাপকাট পিসি আমরা ডাউনলোড করতে পারি। তার জন্য আমরা প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে আসবো। এখানে এসে আমরা সার্চ করতে পারি ক্যাপকাট পিসি। তা আমরা এখানে ক্যাপকাট পিসি ডাউনলোড লিখে সার্চ করব। এখানে সার্চ করার পর আপনার অসংখ্য সাইট পাবেন। এখান থেকে আমরা 3 নম্বর যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি, এটাতে আমরা একটি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের এর ভিতরে নিয়ে আসবে। এখান থেকে দেখেন এর রিভিউটা কত এবং কত মিলিয়ন এটা ডাউনলোড হয়েছে সবকিছু আমরা দেখতে পারবো। তো এখানে আমরা ডাউনলোড আইকনে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এর ভেতর আবার আমাদের নিয়ে আসবে। এখানে দেখেন আমরা ক্যাপকাটের সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস এখানে পেয়ে যাব। এটা সাইজ দেখেন 649 MB এবং এটা লাস্ট আপডেট সবকিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন। আমরা একটু নিচে আসি। এখানে দেখেন ডাউনলোড। এই ডাউনলোডে যদি আপনারা ক্লিক করেন এই সাইটে দেখেন আপনাদের ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে যাবে। আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করতেছি না। তো আমি ব্যাগে আসি। ওকে, এবার আমরা আমাদের ক্যাপকাটটি ওপেন করে নেব। ওকে, আমাদের ক্যাপকাটটি ওপেন করার পর আমাদের এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখেন প্রজেক্ট 23। আমি ইতিমধ্যে টেস্টটা ডিজাইন করেছি, তাই জন্য আমার এগুলোর ডিজাইন এখানে শো করতেছে। আমি এই ভিডিওগুলো এডিট করেছিলাম। আপনাদের নতুন অবস্থায় কিন্তু আপনারা কিছু এখানে পাবেন না, আপনাদের এগুলো ফাঁকা থাকবে। আপনারা যদি একটা দুইটা ভিডিও এডিটিং করেন তো ওই দুটো ভিডিও দেখবেন এখানে শো করতেছে। এবার আসি ক্রিয়েট প্রজেক্ট। এখানে আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ক্যাপকাটের ভিতরে নিয়ে আসবে। দেখেন আমাদের ক্যাপকাট পিসির ভিতরে নিয়ে এসেছে। এইখান থেকে দেখেন ইম্পোর্ট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের দিস পিসিতে নিয়ে যাবে। ওইখান থেকে আমরা একটি ইমেজ অথবা ভিডিও কি এডিটিং করতে চাচ্ছি সেটা এখানে আমরা দিয়ে দিব। তারপর এখানে দেখেন আমাদের অডিও, টেক্সট, স্টিকার, ট্রান্সলেশন, ক্যাপশন, ফিল্টার আমরা সব কিছু এখান থেকে পেয়ে যাব। এক এক করে আমরা সব কিছু দেখব। প্রথমে আমরা এখানে একটি ইমেজ আনতে পারি। তো আমরা একটি ইমেজ আনি এখানে। ওকে, ইম্পোর্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমরা যে কোনো একটি ইমেজ এখানে নিয়ে নেই। ইমেজটা দেখেন আমরা ওপেনে দিলে আমাদের ইমেজটা এখানে চলে আসবে। এখন এই ইমেজটাকে আমাদের এখানে আনতে হবে। এটা আনার জন্য আমরা যদি প্লাস আইকনে দেই তো তাও এখানে অ্যাড হবে, অথবা এটাকে যদি আমরা টেনে এখানে এনে ছেড়ে দেই তো তাও এটা অ্যাড হবে। দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবারে আসি, আমরা এখানে দেখি। এখানে দেখেন ডিলেট লেফট। আপনাদের যদি মনে হয় যে এই ইমেজটা অনেকটা বড়, আপনাদের ধরেন এইখানে দেখেন আপনারা সবসময় যে এই লাঠিটা আছে না, আপনাদের দেখাই আমি। এই যে এই লাঠিটা আছে না, এই লাঠিটা আপনারা সব সময় স্মরণ করবেন। এটা যেইখানে থাকবে, এটা যদি এইখানে থাকে তো জানবেন যে আপনাদের এইখানে যদি কোনো কাট করেন তাহলে এইখানেই কাট হবে। এই লাঠিটা যেইখানে থাকবে আপনাদের মিনারেল ওইখানে আপনাদের কাট করতে হবে যে কোনো ভিডিওর ক্ষেত্রে। বা এইখানে দেখেন আমি আপনাদের আরো ভালোভাবে দেখাই। এখন দেখেন আমাদের 1 সেকেন্ডে আছে, এটা যদি আমরা এই দিকে আনি দেখেন 2 সেকেন্ড, 3 সেকেন্ড। ধরেন আমরা এখানে দেখেন যে 1 সেকেন্ডে আমরা কাট করতে যাচ্ছি। তো 1 সেকেন্ডের মাথায় কিন্তু আমাদের লাঠিটি রাখা লাগবে। রাখার পর এখানে দেখেন এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এইখানে একটি অংশ হয়ে যাবে, এইখানে একটি অংশ হয়ে যাবে আমাদের ফটোটি। তো এই সাইডেরটা যদি আমরা ডিলিট করতে চাই তার জন্য আমাদের এই বাটনটি ইউজ করা লাগবে। আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি এখানে ক্লিক করি, আমি একটু দেখে দিই আপনাদের। ধরেন আমাদের ইমেজটা সিলেক্ট করা আছে, আমরা যদি এবার এইখানে ক্লিক করি তো এই সাইডটা কিন্তু আমাদের কেটে যাবে। দেখেন এইটা কিন্তু আমাদের কেটে গিয়েছে। আবার দেখেন আমাদের যদি এই সেটটা প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমরা এই বাটনটা ইউজ করতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এই অংশটা আমাদের কেটে যাবে। এটা আমরা দেখে নেই একবার। এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখেন আমাদের এই অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার ধরেন আপনি তো দুটো অংশ ডিলিট করেছেন, এই অংশ দুটো আপনাদের প্রয়োজন। এখন ওই অংশ দুটো তো আপনারা ডিলিট করেছেন, এখন ওটা পাবেন কিভাবে? এইখানে দেখেন আনডু অপশন আছে। এই আনডু অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আমাদের এই অংশটুকু চলে আসবে। আবার যদি আমরা ক্লিক করি আমাদের এই সাইডে যে অংশ আসলো এটাও কিন্তু আমাদের চলে এসেছে। আমাদের মোট কিন্তু এখানে সাইজ ছিল দেখেন 5 সেকেন্ড। এই ইমেজটা কিন্তু আমাদের 5 সেকেন্ডের, আমাদের ফুল 5 সেকেন্ড আবার ব্যাগে এসেছে। ওকে, আশা করি কাট করা আপনাদের কোনো আর প্রবলেম হবে না। তো আমি এটা একবার দেখে দেই। ধরেন এটা আমরা মাঝ বরাবর কাট করতে যাচ্ছি, তার জন্য এটাকে আমরা মাঝ বরাবর এনে আমাদের ইমেজটি সিলেক্ট করব। ইমেজটি সিলেক্ট করার পর আমরা যদি এখানে একটি ক্লিক করি দেখেন এটা কিন্তু আমাদের দুটো অংশ বিভক্ত হয়ে যাবে।
আমাদের ডিজাইন করার ক্ষেত্রে এই কাটিং কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা যত জায়গায় কাটিং করব অত জায়গায় কিন্তু আমরা ট্রান্সলেশন বসাতে পারবো, ইফেক্ট বসাতে পারবো। তাহলে আমাদের ভিডিওটি আরো আকর্ষণীয় দেখা যাবে। ওকে, আমরা এই অংশটুকু কেটে দেই। ওকে, এটা কেটে দেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে যদি ডিলিট অপশনে চাপ দেই তাহলেও কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, অথবা আমরা যদি এইখানে ক্লিক করি ডিলিট, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর ধরেন আমাদের ইমেজটি আমরা এই দিকে ঘুরিয়ে নিতে চাই। তার জন্য এখানে দেখেন মিরর, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের ইমেজটা কিন্তু ঘুরে যাবে। দেখেন আমাদের ইমেজটা কিন্তু সম্পূর্ণ ঘুরে গিয়েছে। আবার যদি আমরা এখানে ক্লিক করি তো দেখেন এটা আবার সোজা হয়ে আসবে। তারপর এখানে দেখেন রোটেট অপশন। আমাদের যদি কোনো ইমেজ, ধরেন এই ইমেজটা আমাদের সোজা অবস্থায় আছে, এটা যদি আমরা বাম দিকে অথবা ডান দিকে আমরা ঘুরিয়ে নিতে চাই, তার জন্য কিন্তু আমরা রোটেট করতে পারি। এটা করার জন্য আমাদের ইমেজটা সিলেক্ট করার পর আমরা রোটেট, এই দেখেন রোটেট অপশন, আমরা এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের ছবিটি কিন্তু ঘুরে যাবে চতুর্দিক দিয়ে। আমরা যেভাবে চাচ্ছি আমরা রাখতে পারি। তারপরে আসি আমরা একটা ক্রপ। এই ইমেজটা ধরেন আমাদের এই অংশটুকু প্রয়োজন নেই, আবার এই অংশটুকু আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা কাট করতে চাচ্ছি। তার জন্য আমরা এখানে দেখেন ক্রপ অপশন। আমাদের ইমেজটি অবশ্যই সিলেক্ট থাকা অবস্থায় রিসাইজে যদি ক্লিক করি, করার পর এখানে দেখেন আমরা কিন্তু এটা ক্রপ করতে পারবো, আমাদের এটা কিন্তু কমিয়ে নিতে পারবো। ধরেন আমাদের এই অংশটুকু প্রয়োজন নেই, তো আমরা এটা এইভাবে কাট করতে পারি। এভাবে কিন্তু আমরা কাট করতে পারি, আমাদের যেরকমটা লাগে আমরা ওইরকম রাখতে পারি। এখানে আমরা কিন্তু আমাদের মন অনুযায়ী কাট করতে পারি। তাহলে আমাদের এই অংশটুকু একটি বেসিক জ্ঞান এসেছে। ওকে, এটা নিয়ে আর আমরা এখন আলোচনা করব না। যখন আমরা পুরোপুরিভাবে ভিডিও এডিটিং করব তখন এটা নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা হালকা পাতলা অ্যানিমেশন নিয়ে আলোচনা করি। আমাদের এই যে ইমেজটা আছে না, এটাকে কিন্তু আমরা চাইলে বড় করতে পারি, কারণ এটা কিন্তু আমাদের নির্ধারিত কোনো সময় দেওয়া নেই যে এটা 5 সেকেন্ড। ইমেজটা সিলেক্ট করবো, আমরা এই কোণাটা ধরে যদি এইভাবে টানি না, এটা কিন্তু আমাদের বড় হয়ে যাবে। এটা দেখেন আমাদের কিন্তু বড় হয়ে যাবে। ওকে, আমাদের ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এইখানে দেখেন ভিডিও অ্যানিমেশন, আপনারা অনেক কিছু পাবেন। আমরা আজকে অ্যানিমেশন নিয়ে আলোচনা করে রেখে দিব। আগামী ক্লাসে আমরা আরো সুন্দরভাবে আলোচনা করব বাকি যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে। তো এগুলো আমরা একটু ডিলিট করি। তো এই দেখেন আমাদের ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই দেখেন অ্যানিমেশন, এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এই যে আমাদের ইমেজটি আছে, আমি আপনাদের দেখার জন্য আরেকটি ইমেজ এখানে নিয়ে আসি, না হলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। আরেকটি ইমেজ আনার জন্য এই দেখেন আবার আমরা ইম্পোর্টে আসবো। এখান থেকে আমাদের যে কোনো একটি আমরা ইমেজ সিলেক্ট করে দিই এখানে। ওকে, ধরেন আমরা এই ইমেজটা আনলাম। এই ইমেজটা আনার পর এই দেখেন আগের বার তো আমরা টেনে এনেছিলাম, এবার যদি আমরা প্লাস আইকনে দিই না, আগে আমাদের লাঠিটা এই শেষ বরাবর রাখি, রাখার পর আমরা এই প্লাস আইকনে দিলে দেখেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার দেখেন এটা আমাদের এই অবস্থায় থাক, আমরা প্রথমটাতে একটু কাজ করি। আমরা চাইলে কিন্তু ইমেজটা কিন্তু একটু ছোট করে নিতে পারি, এটাকে আমরা একটু ছোট করে নিই। ওকে, আমরা এইরকমটা রেখে দিলাম। এবার দেখেন আমরা প্রথম ইমেজটা সিলেক্ট করব, করার পর এই দেখেন অ্যানিমেশন, আমরা অ্যানিমেশনে আসবো। এখানে দেখেন ইন এবং আউট, আমাদের ইন এবং আউট দুটোই কিন্তু প্রয়োজন হবে। আপনারা অনেক সময় খেয়াল করবেন যে এখানে প্রো লেখা থাকে, যেটা করে প্রো লেখা থাকে আপনারা ওটা কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন না। এটা যদি ইউজ করতে চান তাহলে আপনাদের এটা বাই করা লাগবে, কেনা লাগবে। তো আমরা এগুলো ব্যবহার করব না, আমরা ফ্রি যেগুলো আছে আমরা ওগুলো ব্যবহার করব। এখানে দেখেন একটি আমাদের ইফেক্ট, এগুলো ব্যবহার করার জন্য অবশ্যই আপনাদের কম্পিউটার অথবা পিসিতে নেট কানেকশন থাকতে হবে। প্রথমে আমরা এগুলো ডাউনলোড করে নেব। দেখেন এটা কিন্তু আমাদের ডাউনলোডে যদি ক্লিক করি আমাদের এগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই ইফেক্টটা দেখেন আমাদের ইমেজটা কিন্তু এইভাবে আসবে। দেখেন এটা কিন্তু আমাদের ইন। ওকে, আমরা ধরেন এটা এরকমটা রাখলাম, রাখার পর এটা আমরা আউটটা দিয়ে দিব। ওকে, আমরা আউটে ক্লিক করলাম। আউটে ক্লিক করার পর দেখেন আমাদের অনেকগুলো আমরা আউট পেয়ে যাব। তো ধরেন আমি এটা দিতে যাচ্ছি। ওকে, এটা আমাদের ডাউনলোড নিতেছে। এইখানে দেখেন আপনারা একটু খেয়াল করেন, আমাদের যে এইখানে দেখেন প্রথম যে আমরা ইনটা নিয়েছি, আমাদের মোট যে অ্যানিমেশনটা সম্পূর্ণ কিন্তু এই যে দেখেন 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে দেখেন 0.5 কিন্তু আমাদের ইন, এবং আউটটাকে দেখেন আমাদের অনেকটা বড় হয়ে গেছে। এটা কিন্তু আমরা কমাতে পারি একটু। ওকে, আমরা এটা কমানোর জন্য নিচের যে আউটটা আছে আমরা এটাকে টেনে এদিকে একটু রাখতে পারি, তাহলে এটা স্পিডটা কিন্তু বেড়ে যাবে একটু। ওকে, এবার আমরা দেখি একটু চালু করে, দেখেন আমাদের ইন এটা এবং আউট এটা। ওকে, দ্বিতীয় ইমেজটা যেটা আছে আমাদের, এইখানে আমরা একটি ট্রান্সলেশন অ্যাড করতে পারি। এখানে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য পেয়ে যাব। এখান থেকে আমাদের মন অনুযায়ী আমরা একটু নিতে পারি। ধরেন যে এইটা দেখেন একটু আমরা একটু ডাউনলোড করি, দেখেন এটা কিন্তু আমাদের প্রায় এরকমটা দেখাবে। এটা অ্যাড করার জন্য
আমাদের দেখেন দুই ইমেজের মাঝ বরাবর এটাকে আমরা টেনে এনে এখানে ছেড়ে দেব। এটা আনার আগে অবশ্যই আমরা এটা ডাউনলোড করে নেব। ওকে, ডাউনলোড করার পর এখানে যদি আমরা টেনে এনে ছেড়ে দিই, দেওয়ার পর আমরা প্লে দিয়ে দেখি, দেখেন আমাদের ইফেক্টটা কিন্তু এরকম ভাবে চলে আসবে। অনেক সুন্দর না? আপনারা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন। আজকে আমরা বেশি কিছু আলোচনা করব না, আপাতত আমরা এইটুকু নিয়ে আজকে আলোচনা করলাম। আপনারা এটা প্র্যাকটিস করেন, আগামী ভিডিও কাল পরশু আমি দিয়ে দিব। এই ভিডিওতে আমরা আরো বিস্তারিতভাবে বাকি যে আমাদের অপশনগুলো আছে, আমাদের যে সিস্টেমগুলো আছে, আমরা ওগুলো দেখব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকেও থাকে, আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়, তাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ। কথা হবে আগামী ভিডিওতে।